Welcome to the GPAC ERP official user training program. গ্রিটিংস ফ্রম জিপ্যাক সফটওয়্যার। জিপ্যাক স্ট্যান্ডার্ড এডিশনে কিভাবে পেমেন্ট প্রপোজাল অ্যাপ্রুভ করতে হয় সেই প্রসিডিওরটি দেখাবো। প্রথমেই অ্যাকাউন্টস মডিউলে গিয়ে পেমেন্ট প্রপোজাল থেকে অ্যাপ্রুভ প্রপোজাল পেজটি ওপেন করছি। দেখতেই পাচ্ছেন গ্রিডে কয়েকটি পেমেন্ট প্রপোজাল শো করছে, যা ক্রিয়েট প্রপোজাল পেজ থেকে অলরেডি ক্রিয়েট করা হয়েছিল। গ্রিডে প্রপোজাল ডেট, প্রপোজাল নাম্বার, সাপ্লায়ার নাম এবং অ্যামাউন্ট শো করছে। এছাড়াও কোন ইউজার প্রপোজালটি ক্রিয়েট করেছিল সেই ডিটেলসও শো করছে। এখন আমি প্রপোজাল 11 অ্যাপ্রুভ করে দেখাচ্ছি। পাশের অ্যাপ্রুভ আইকনে ক্লিক করে অ্যাপ্রুভ পেজটি ওপেন করছি। প্রপোজালটি অ্যাপ্রুভ হলে অ্যাপ্রুভ বাটনে ক্লিক করবেন এবং কোনো কারণে রিজেক্ট হলে রিজেক্ট বাটনে ক্লিক করবেন। যদি ম্যানেজমেন্ট প্রপোজড অ্যামাউন্টটি অল্টার করতে চায় তাহলে সিলেক্ট বাটনে ক্লিক করে অ্যাপ্রুভ অ্যামাউন্ট ফিল্ড থেকে অ্যামাউন্টটি এডিট করতে পারবে। আমি অ্যামাউন্টটি এডিট করে নিচ্ছি। চাইলে যে কোনো কমেন্টস অ্যাড করতে পারবেন। এখন অ্যাপ্রুভ বাটনে ক্লিক করছি। প্রপোজালটি অলরেডি অ্যাপ্রুভ হয়ে ক্রিয়েট প্রপোজাল পেজে চলে এসেছে। অ্যাপ্রুভ করার পর প্রপোজালটি এডিট বা ডিলিট করার কোনো অপশন নেই। দেখতেই পাচ্ছেন গ্রিডে অটোমেটিক্যালি প্রপোজালটি শো করছে এবং পেমেন্ট স্ট্যাটাস অ্যাপ্রুভ দেখাচ্ছে। প্রিভিয়াস ডেটে প্রপোজালটি ক্রিয়েট করে থাকলে তা অটোমেটিক্যালি গ্রিডে শো করবে না। আপনি চাইলে ডেট সার্চ অথবা ভাউচার নাম্বার সার্চের মাধ্যমেও প্রপোজালগুলোর ডিটেলস দেখতে পারবেন। এখন পেমেন্ট স্ট্যাটাস থেকে অ্যাপ্রুভড আইকনে ক্লিক করছি। দেখতেই পাচ্ছেন অটোমেটিক্যালি প্রপোজালটি জেনারেট ভাউচার পেজে চলে এসেছে। এখন এই জেনারেট ভাউচার পেজের মাধ্যমেই পেমেন্ট ভাউচার ক্রিয়েট করতে পারবেন। এভাবেই জিপ্যাক স্ট্যান্ডার্ড এডিশনে পেমেন্ট প্রপোজাল অ্যাপ্রুভ করতে পারবেন।